বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাইদি বলেন, আধুনিক নগরায়নের নামে নির্বিচারে গাছ কাটার ফলে জলবায়ুর ভারসাম্য নষ্ট হচ্ছে। দেশ ও পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ২০টি স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি নিশ্চিতভাবে জেনে নাও যে কিয়ামত সংঘটিত হচ্ছে আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তবুও তুমি গাছের চারাটি রোপণ করে ফেলো। এটা মুসনাদে আহমদের একটি হাদিস। আরেকটি হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি বলছেন, যদি কেউ একটি গাছ রোপণ করে অথবা কোনো ফলজ গাছ কিংবা কোনো ধান পান, যেগুলি খাবার দাবারের, ওগুলি যদি কেউ রোপণ করে এবং সেখান থেকে যদি কোনো পথচারী অথবা পাখিও সেই ফল ভক্ষণ করে, তাহলে সেটি তার জন্য একটি সাদাকা। যে সাদাকা মানে হলো এখান থেকে যে ওই যে উপকার ভোগী কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই উপকারটা তিনি ভোগ করবেন, তার আমল নামায় সওয়াব যেতে থাকবে। আমরা বন কেটে উজাড় করেছি, জঙ্গল কেটে উজাড় করেছি, আমরা নির্বিচারে গাছ নিধন করেছি, যার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে খরা, এখন কোনো সিজনাল ইম্প্যাক্ট নাই, খরা, জলোচ্ছ্বাস, বজ্রপাত। আগে বৃষ্টির সময় কৃষকরা খেতে কাজ করত, আর এখন কৃষকরা খেতে কাজ করতে ভয় পাচ্ছে। কেন? এই যে বজ্রপাতের কারণে অনেক কৃষক মারা যাচ্ছে। তা গাছের গুরুত্ব, গাছ লাগাতে হবে।